আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করছি। তো যে দুটি চ্যানেল আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই দুটি চ্যানেলের থাম্বনেল নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল। তো আজকের এই ভিডিওতে এই দুটি চ্যানেলে কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন সেটা দেখিয়ে দিব। তবে একটি কথা বলে নেই, এই দুটি চ্যানেলের থাম্বনেল ডিজাইন প্রসেস আমার কাছে মোটামুটি সেম লেগেছে। তো চলুন কথা না বেরিয়ে মূল ডিজাইনে চলে যাই। ডিজাইনগুলো করার জন্য আমরা সরাসরি চলে এসেছি পিক্সেল ল্যাব অ্যাপসে। তো ডিজাইনগুলো শুরু করার আগে আপনাদেরকে আগে দেখিয়ে নিতে চাই আগে থেকে আমাদের করে রাখা কিছু ডিজাইন। তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হলো জিহাদ এইচডি মিডিয়া এই চ্যানেলের মতো ডিজাইন। তো জিহাদ এইচডি চ্যানেলের মতো দুইটি ডিজাইন রয়েছে আমার কাছে। এই দুইটি সহ আপনারা এম হাসিবুর রহমান এই চ্যানেলের এই মোট 3টি থাম্বনেল ডিজাইনের পিএলপি ফাইল এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করতে পারবেন। তবে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার পরে এই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করার জন্য আপনার 4টি সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। ভিডিওর যে কোনো অংশে আমি পাসওয়ার্ডগুলো বলে দিব। তো চলুন এখন আমরা শিখে নেই কীভাবে আপনারা এই ধরনের ওয়াজ মাহফিলের জন্য থাম্বনেল ডিজাইন মেক করবেন। তো সিম্পলি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পরে উপর থেকে 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা এই টেক্সট যেটা এখানে অ্যাড করা রয়েছে এটাকে লেয়ার অপশনে ক্লিক করবেন। তো অনেকে লেয়ার অপশন চেনেন না, এটা হলো লেয়ার অপশন। তো এই লেয়ার অপশন থেকে এটাকে ডিলিট করে দিবেন। এরপরে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। এরপরে চলে যাবেন ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারি থেকে আপনারা যে ফটোগুলো দিয়ে থাম্বনেল মেক করতে যাচ্ছেন সেই ফটোগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি ফটোটি অ্যাড করব, এখানে আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এরপরে ফটোটি আমি এটার নিচে নামিয়ে দিলাম একদম। এই ফটোটি আমি নিচে রাখবো। রাখার পরে লেয়ার অপশন থেকে আবার এটাকে লক করে দিচ্ছি। এরপরে আমি আরও পরপর 2টি ফটো এখানে অ্যাড করব। তো আমি এই হুজুরের এই ফটোটি অ্যাড করলাম এই কর্নারে, আর একটু বড় করে দিব। এই পর্যায়ে আমি এই পাশে আরও একটি ফটো অ্যাড করতে চাচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধার্থে যে ফটোগুলো আপনারা আগে থেকে তুলে রাখবেন সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। যারা মাহফিল নিয়ে কাজ করেন তারা মাহফিলে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকেন। তো দেখতে পাচ্ছেন ফটোগুলো আমাদের অ্যাড করা কমপ্লিট। এরপরে আমরা এগুলোকে লেয়ার অপশন থেকে লক করে দিতে পারি। তো আমরা লেয়ার অপশন থেকে এগুলোকে লক করে দিব পজিশন মতো বসিয়ে দেওয়ার পরে। এরপরে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিবেন। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন নিচ থেকে এই অপশনে, এই অপশন থেকে কালার অপশনে চলে যাবেন। এরপরে আপনারা কালার থেকে যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি কালার চুজ করে এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনারা টেক্সট অ্যাড করবেন। তো আমি এখানে টেক্সট অ্যাড করছি। তো আপনারা টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের যা কিছু লেখা প্রয়োজন এখানে আপনারা লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি। এরপর এটার একটা কাস্টম ফন্ট আমি ইউজ করব। তো এই জন্য আমি একটি কাস্টম ফন্ট সিলেক্ট করছি। তো আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টম ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে রূপসী বাংলা এই ফন্টে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি লিখে দিলাম হবিগঞ্জের মাটিতে এই প্রথম। এরপর আমি আরেকটি টেক্সট অ্যাড করব। এখানে আমি মিজানুর রহমান আজহারি লিখতে দিচ্ছি। তো আমি লিখে দিলাম। এরপরে আমি আরেকটি কাস্টম ফন্ট সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আমি এটার কালার চেঞ্জ করব। তো আমি হলুদ কালার সিলেক্ট করে দিলাম। উপরেরটাতে হোয়াইট কালারই থাকবে, তবে লেখাটা একটু ফুটিয়ে তোলার জন্য শ্যাডো এবং হালকা করে স্ট্রোক দিয়ে দিব যাতে লেখাটা একটু ফুটে ওঠে ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আপনারা এইভাবে আপনাদের নিজেদের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন আরও সুন্দরভাবে। তো নিচের লেখারও একটা শ্যাডো আমি দিয়ে দিচ্ছি লেখা
যাতে করে বোঝা যায় একটু। তো দেখতে পেলেন এইরকমভাবে খুব সহজে কিন্তু থাম্বনেল মেক করতে পারবেন। এবার দেখাবো জিহাদ এইচডি মিডিয়ার মতো কীভাবে থাম্বনেল মেক করবেন। এটাও দেখতে পারতেছেন সব কিন্তু সেম প্রসেসে কাজ করা হয়েছে। তো আমি সম্পূর্ণ তৈরি করে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আবারও আপনাদের প্রয়োজনীয় ফটোগুলো অ্যাড করে নেবেন।